আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো হয়েছে আপনারে পাইছি, আপনার কাছে যাইতাছিলাম। আপনাদের মতো সুন্দরী মহিলারা তো আমার কাছে আসবেন, কিন্তু আমি চেয়ারম্যান। আজকের দিনটা ভালো যাবে। অফিস থেকে বাইরে হইয়া একটা সুন্দরী মহিলার মুখ দেখলাম। তা আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি আপনি- যে বলেন না ভাই, আমি আর কি সুন্দর, আপনার বউ তো এর থেকে বেশি সুন্দর। ওই যে ভাবি যখন পানের বাটাটা নিয়ে বসে, পান খাইয়া ঠোঁট দুটো টুকটুককে যখন লাল করে, আমার কি যে ভাল লাগে। ও, আপনার ভাবি একসময় তো লাগতো মিনা কুমারীর মতো, এখন একটু বয়স হয়েছে, তাও সুন্দর, খারাপ না, ভাল লাগে। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা, ভালো কথা। আপনার স্বামী না বিদেশ থাকে? জামাইটা বিদেশ, এই বয়সে একা থাকার তো বিষয়টা বোঝেনি। তার মধ্যে আবার শীত পড়তাছে, কি যে কষ্টের রাত যাইবো আমার, এটা আমি জানি আর আমার আল্লাহ জানি। কেন বয়ফ্রেন্ড নাই? ছিল একটা, হালার বলা জম্মির কিপটা। তা আমি তো ওরে ইউজ করার লেগে প্রেম করছিলাম। তো ওরে যদি আমি ইউজই করতে না পারি, ওরে রাইখা কোনো লাভ আছে? শুধু শুধু কলঙ্ক ঘটবো না, তাই এটা লাগে সারাসারি করে দিচ্ছি। জায়গা বাদ দেন তো, ঠিক আছে। আমাদের বোর্ড অফিস তো মাঝে মাঝে খালি থাকা, আইসেন, গল্প গুজব করবো, একটু চাটা খাবেন, অসুবিধা নেই। এখন কি জন্য আসছেন বলেন? আল্লাহ ভাই, দেখছেন গল্পের মাঝখানে আমি আসল কথাটাই ভুলে গেছি। বলেন, অসুবিধা নাই। খুব বড় বিপদে পড়ছি। আরে ভাবি, আপনার মতো একটা মহিলার বিপদ, কিসের বিপদ থাকতে পারে? আপনার চেয়ারম্যান আমি। একবার শুধু বলেন, কে আপনাকে থ্রেট দিছে, কে খারাপ কথা বলছে, কে খারাপ ইঙ্গিত দিছে, ওই শালা উশালা ধইরা থানা দিয়ে দিব। না না, আমারে আর কে খারাপ ইঙ্গিত করব? বিষয়টা হইতাছে আমার আমার নিজের পার্সোনাল। আচ্ছা, একটু নুনু কাইটা রানু বানাইয়া দেন। কি কইলেন আবার কোন তো? নুনু কাইটা রানু বানাইয়া দেন। ভাবি, এতক্ষণ আপনার প্রশংসা করছি, খুব ভালো ভালো কথা কইছেন, আমিও ভালো কথা কইছি। এই যে একটা ফালতু কথা বললেন, এটা কি আমি কাটি? আপনার কোথাও মিস্টেক হইতাছে ভাই। আপনি পারবেন, আমি হাজামের কাছে যাই কি করব? হাজাম আমার সমস্যা সমাধান করতে পারবো না। আমার সমস্যা যদি কেউ সমাধান করতে পারে, সেটা ভাই একমাত্র আপনিই পারবেন। শুনেন, যেটার নাম লইছেন এটা থাকে পুরুষের, আপনি একটা মেয়ে মানুষ, আপনি কোনো হিজ দাও না। ওটা কই থেকে আসলো হঠাৎ করি যে ওটা কাটতে হবে? আমার মনে হইতাছে আপনার বোঝাই ভুল হইতাছে। এটা আমারই, মানে কইতাছি কি, আপনি আসলেই ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আমি কোনো কিছু করতে পারতেছি না, এই যন্ত্রণা থেকে আমার উদ্ধার করেন। আপনি নুনুটা কাইটা রানু বানাইয়া দেন। ও রে, আবার একই কথা। শুনেন, আমি হাজামের ঠিকানা লইতেছি আমার সেক্রেটারি দিয়ে, কোন এলাকা আছে হাজামের কাছে যান, উনি সুন্দর করে কেটে দিবে। আমি কইতাছি আপনি ভুল করছেন, আমার ভুলের সমস্যার সমাধান আপনিই দিবেন। কিসের হাজাম মাজাম? হাজাম দিয়ে কোনো কাম হইবে না, আপনি কইরা দিবেন। ভাবি, সুন্দর সুন্দর কথা কইছি, এতক্ষণ গায়ে লাগলো না? এ শালার মাতারি, বহুত বার বাইরে গেছস। আমি চেয়ারম্যান, তোর নুনু কাটতাম তাই না? চেয়ারম্যান হয়েছে, তোর ওটা কাটবার লাই। শালির বেটি, লাড়ি কই? ওই যে লাঠি। কই? এই শালার মাথা, দাঁড়া, দৌড় দিলি কা? শালা সকালবেলা কুফা লাগাই দিল। এত সুন্দর মেয়ে, এত সুন্দর চেহারা, বাজে কথা কয়। সি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, দাঁড়ান গোলাই, খারাপ খারাপ, হে ভাই, তোর কোনো ভাগলা কুত্তা কামড়াইছে? মাল কাটি লাল করে দেন। উমা, কি স্টুপিড, কি এমনি দূরে আইতেছস, আমি তো মনে হচ্ছে তোর কুকুরে কামড় দিছে। হ্যাঁ। আবার বাল কেটে লাল করে দেন মানে? ওরে বাবারে, বাল কাটি লাল করে দিবেন না না বলছি। আস্তে, কেন? কেউ শুনবে? তুই এত খারাপ কথা, হ্যাঁ? আল্লাহ সারাইছে, কোনো লোক নাই আমার লোক, আমার সেক্রেটারি নাই, নইলে তো আমার মানিজ্য সব যাইতো। এই গাধা, এটা তো সেলুনের কাজ, তুই যাবি নাপিতের কাছে, তুই আমার কাছে কি লাইছস? তাহলে যদি নাভিতে হাঁটতো তাহলে কি আর আমি আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াইতাম নি? কোনো নাভিতে হারা না বলি তো আপনার কাছে চলে যাইছি। হ্যাঁ, ফালতু কথা কস, এটা নাপিতের কাজ, আমার কাজ না, আমি চেয়ারম্যান, আমার কাজ হলো ইউনিয়ন বোর্ড অফিসে। ইরে বাবারে, আজ তো বড় বসে গেছি, আমরা ফিয়েস কেউ বলছি হাঁটতে বলে হাঁটতো না, সব বলে আমরা হাঁটবেন, এলে তো আমার কাছে ঘুরি ঘুরি চলে যাইছি। রে, তোরে জুতা দিয়ে ফিরতে ফিরতে সকালবেলায় তোরে আমি একদম লাশ বানালাম, কই দিলাম। তাই কি ইচ্ছি? আমি সেক্রেটারিকে বলছি, আমরা সেক্রেটারিকে বলছি, বাবা আমি তোমাকে 10টা টাকা চা খাবার টাকা দিব, তুমি খালি 12 টাকা দিয়ে লাল করে দাও। কোথায় কথা বলো, কাম আনো আনো চেয়ারম্যানের কাছে। তাই কি করতাম, আমরা যদি 20টা টাকা আসলাম আমি আপনাকে দিতাম। আরে 20 টাকা মানে তুই আমার ঘুষ ওভার করস? ওই সেক্রেটারির বাচ্চারা তো আমি দেখে নিব, তার আগে তোরে দেখে নিব। আচ্ছা কি হালার ফালা, কি কি প্রস্তাব দিলি? ও ভাই গো সবাই গো সবাই গো। শালা, হ্যাঁ? আমি চেয়ারম্যান, আমার বলে ভাল কেটে লাল করে দাও? কত বড় সাহস! সকালবেলা মেজাজটা খারাপ করে দিছে, স্টুপিডের বাচ্চা। আই ভুল কি বলছি? আমি কি ভুল করছি? ভুল তো আপনারাও করছেন, বড্ডা বড্ডা কথা কম। আচ্ছা কাহিনী কি?
চেয়ারম্যান হঠাৎ করে এত রাগি গেছে কিলে? হাতে কি কম চুরি করতে কি ধরা খাইছে নি কোনো? ওইটা আর চেয়ারম্যান মানুষ তো অনেক লিমিট আছে, এটি তো এতটা চুরি করে রাখি দেয়। একটা বাদ দে, বাল কাটি লাল করবো কাটতে হলো। চেয়ারম্যানের বাড়িতে যাবো, চেয়ারম্যান বউরে কমো বাল কাটি লাল করে দেন, হিতে হাইব। ও ভাবি, আরে কেডা? ভাবি আমি কই আপনি? এই তো কাশতেছি। কি কি হয়েছে? কি চিল্লাইতেছো কেন? বাবারে বাবা, কাজ কাম ফেলাইয়া কি ডাকার সাথে সাথে আসা যায়? কি আরে কও? মাবুদ রে, চিল্লাইতাছে যে কে? আপনি তো বুঝতেছেন না, আমি তো মহা বিপদে পড়ে গেছি। কি হয়েছে? ভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে নাকি? না না, আপনার ভাই তো ঠিকই আছে। তাইলে কি ওই আকামায় সমস্যা? আকামায়ও কোনো সমস্যা না ভাবি। তাইলে বুঝতে পারছি আমি, নিশ্চয় বিদেশে কোনো আকাম কাটায় ফেলাইছে, তাই না? না না, আপনি ভুল বুঝতাছেন, বিষয়টা একদম আমার ব্যক্তিগত, আমার সমস্যা। ও, তোমার সমস্যা? তো কও কি তোমার সমস্যা? কি? আরে আপনার জামাইয়ের কাছে গেছিলাম নুনুটা কাইটটা রানু বানাইতে, আপনার জামাই তো আমার দৌড়ানি দিল। আমি ভুল শুনছি, আমি ভুল শুনছি। ঘুম থেকে উঠে আসছি তো। কি কি হয়েছে? কি কি করছে? আপনি ভুল শোনেন নাই, সঠিকটাই শুনছেন। নুনু কাইটটা রানু বানাইতে হইব। নুনু নুনু কাটবে। এখন এখন এই সময় তার সাথে ব্যবহারটা কি করা লাগে কাও দেখিনি। এই এই মহিলা, এই বদ মহিলা, তোমার নুনু কেন কাটতে যাবে আমার স্বামী? হ্যাঁ, তোমার স্বামী বিদেশ থাকে এটা জানি, আর বিদেশে আমার বড় যে একটু এরম সেরম হয় তাও জানি, কিন্তু তোমার নুনু কাটবে আমার স্বামী? তোমার কত বড় সাহস বেতমিজ মহিলা! ভাবি আপনি চেপ্তাছেন কেন? এই ভুলটা আপনার জামাই করছে, তাহলে সমাধান তো আপনার জামাইরই করতে হইব, তাই না? কাউ দেখিনি। এখন কি করতে মনটা কয়, মনটা কত চুলের গুছি দইরা প্যারাই টেনে ছিঁড়ে ফেলাই। তোমার নুনুর সমস্যা আমার স্বামী করছে, তাই না? তোমার স্বামী কি করছে তখন? হ্যাঁ, আমার স্বামী তো বাড়িতে থাকে না, আপনি তো জানেন আমার স্বামী থাকে বিদেশ। তাহলে এই নুনুর সমস্যা তো আমার জামাইয়ের লেগে না, নুনুর সমস্যা আপনার স্বামীর জন্য হয়েছে, তাই আপনার স্বামীর কাছে গেছি। এই তুমি আসছো আমার স্বামীর চরিত্র খারাপ করার জন্য, তাই না? তুমি নুনু দেখাবা আর ওইটা কাটাকাটি করবে আমার স্বামী, তাই না? ভাবি আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আপনি ভুল বুঝছেন। ঠান্ডা ঠান্ডা করবো, দাঁড়া। ওই যে লাঠি, পাথরটা ওই যে, ওই যে, কো ওই যে। কো কো লাড়ি কো। হ্যাঁ, কি একটা মুসিবতে পড়ছি আমি। হ্যাঁ, একজন আসছে বাল কেটে লাল বানাইতে, আর একজন আসছে যে নুনু কেটে নানু বানাইতে। আহা, আমি যে কি মুসিবতে আছি! আল্লাহ, আমার হাই প্রেসার উঠে যাইতেছে। আই নিজে হওয়া লাগা না জানলে কি তো হয়েছে? সারবেন সাপ হোনা নিমিয়াইন আপনারা কি একারে মুরুখ করি বলে জীবনে করেন না? ইগমা চেয়ারম্যানকে বলো মূর্খ? আমি একজন বিয়ে পাস লোক। হ্যাঁ, তুই আমার কাছে মূর্খ কেউটো নাকি? আনে বিয়া পাস্থান আর হাঙ্গা পাস্থান তাতে আর কিতা? আনের ম্যানেজারে কিলে এই কামটা কিলে করলেন? কি কাম করছি? আপনি চিন্তা করে দেন কিতা করছেন? আপনি একটা জঘন্য কাজ করছেন। আমি কিতা করছি? জঘন্য কাজ করছি কবে? কার সাথে? কার লগে? এ তুই গরিব লোক, মাঝে মাঝে আসস রেশনের জন্য, টিন আইলে আইস, চাইল আইলে আইস, গতবার আলু নিছস, কত কিছু নিতে আসস। তোরে আমি সাহায্য করি, তোর লগে জঘন্য কাজ কি করলাম? জঘন্য কাজ কিতা করছেন জানেন না? না হ্যাঁ, তো, না তো। আর শিক্ষিত কইলাই হয়েছেন আমরা লেয়া হইল, তাতে কি হয়েছে? আমরা তো তা বুঝি। সোবড়ায় গাল হাডালাম। শিক্ষিত আমি একজন বিয়ে পাস লোক, চেয়ারম্যান। হ্যাঁ, কথা হিসাব করি, ভদ্রভাবে কথা বল। হ্যাঁ, ঘুষ দিয়ে হওয়া লেখা শিখছেন, বালা করে শিখেন ন। এই ফালতু কথা কাজ বারবার কিসে ক? ফালতু কথা কইতাম না। আর আলু কাটি দেন। তোর আলু কাটি দিবা আমি? তো কুঙ্কা কাটবো? আমি কাটবো। এই আমি কি হোটেলের বাবুসি না ঘরের বউ যে তোর আলু আমি কাটে দেবো? এটা তো তোর বউর কাজ। আরে বাবুরে, আপনি হোটেলের ভিতরে হান কেমন সোজা আইগেন, হোটেল বিষয়ে আর কাছে আইগেন, আর না আলুটা কাটি দেন। আরে তোর আলু আমি এই তরি তরকারি এগুলা আলু এটা ঘরের বউ কাটে, আমি কাটি না। আরে বাবুরে, এই আলু নামটা না দি যদি বেগুন দিতেন, যদি সুলকানি কচু দিতেন, তাও তো আর ভালো লাগতো। সুলকাইতাম মজা লাগতো, বেগুন খাই সুলকাইতাম তাও মজা লাগতো। দিয়েছেন কিতা আলু, যেটা বেগ তরকারিতে খা। বারবার এক কথা করবি না, কই দিলাম নুরো। সকালবেলা মেজাজ খারাপ করবি না। তোরা আমি বড় অফিসের আশেপাশে জানে না দেখি, তোরা আর কিচ্ছু দিব না রিলিফের মাল। স্টুপিডের বাচ্চা, ভাজা কথা বারবার একই কথা কস। আমি তোর আলু কাটুম, আমি তোর আলু কাটার জন্য কি আমি চেয়ারম্যান হইছি? তো কঙ্গা আলুটা কাটবো, আলুটা কাটবো কঙ্গা। ওরে শালা, ইজমা। বারবার এক ডায়লগ দে। না না, হুন্ডের তো বিষয়টা জুতা করে চিন্তা করছি। এই শালা খারাপ। কার মুখ দেখছি এক হালার ফালা কয় কি বাজে কথা? এ হালার ফালা কয় আলু কাটি দেন। পাগল পাইছে আমারে। দুইটা কামের মাইয়া এই ঝাড়ু দিতে যদি হয়, দুনিয়ার মানুষজন আসে, মেহমান অতিথি আসে। হ্যাঁ ভাবি,
বাড়ি এমনই আসেন, পার্সোনাল কথা আছে, কিসে কি ক একটু দাঁড়ান। কি বাল কাটি দেন, কি বাল কাটি দেন। আরে বাবা রে, চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম, কইছে এতরা আমার বালটা কাটি দেন, এত বাল কাটতো না, উল্টা আরো দৌড়ান দিচ্ছে, আয়াম কিনতাম, হ্যাঁ বালটা তো কাটা লাগবে, আর তো পয়সা কিস্তি ওলা তোর কি তুলতে বলি, হ্যাঁ ভাদ্র মাসে কুত্তা পাগল হয় জানি, মানুষ পাগল হইতে তো শুনি নাই। মানুষ কে পাগল হয়েছে? আরে চেয়ারম্যান সব পাগল হয়ে গেছে। হ্যাঁ 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 এই চুপ! তোর কি কাটতে কইলি তুই আমারে? আরে বাল কাটতাম কইছি। বাল আমি কাটবো? হ্যাঁ সমস্যা কি? ও বাবারে আমি আপনাকে কি বুঝাইতে পারি না, মানে বাল কাটি লাল করে দেন। তোর বাল কাটতে আমি লাল করে দিমু? এর লিগে চেয়ারম্যানের কাছে আমার বাপ মা আমার বিয়ে দিছে। এটা তো আমরা বাপ মা না, তা আর কি জানিনি। এ গোলামের পুত্র মাথা ঠিক আছে? হুম। তোর মাথা গিলু আছে? সব ঠিক আছে। তোর বাল ওরে এখন আমি কি করবো? চেয়ারম্যানের বাড়ি নাই, বাড়ি থাকতো ওরে ডাইরেক্ট এখন আমি জবাই দিতাম। আরে জামাই কিনলে দিবেন, আমরা জামাই যদি ভুল করে, জামাই কোম্পানির লোকেরা যদি ভুল করে, তো জনগণ কি করবো? হ্যাঁ তো কোন বিশ্বাসে ভোট দিবা? হ্যাঁ এই আমার জামাইরে কি তোরা ভোট দিছিস তোকে বাল কাটার জন্য? আরে বাবা কইছি আমার যদি এটা ঠিক করে দেন, তাহলে আমি ভবিষ্যতে কিছু করি খাইতে হয় মনে। এখন যদি আপনারা যদি এটা না করে দেন, তাহলে আর কে করে দিব? ওই দুনিয়ার কেউ নাই তোমার। আচ্ছা তুই কান্দিস না, তোর কাটার ব্যবস্থা আমি করতেছি। প্লিজ চাক আল্লাহ কগাতে তুলতে হয় মু লাল বাল কাটার ব্যবস্থা ও মাগো, ও মাগো, ও বাবা, ও বাবা। গোলামের পুত গেলি কিনলে পাগল ছাগল আমার বাড়ির উপর এসে উঠে, চেয়ারম্যানের ঘরে থাকে না, সে পাগল ছাগল আমার সামলান লাগে গোড়ার ডিম। কি করতে আমার মাথায় তো কাম করে না। কি মাগবরপু ঠিক আছে পাঠাইছি চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যান বাড়ি না যে গাছের লাগাবে হেলাম দিয়ে খারাপ হয়েছে। না ওই ব্যাপারটা হচ্ছে আমি তো কি যাই বলছি আরে চেয়ারম্যান সাহেব রে তা গেছিল ভালো কথা, তা চেয়ারম্যান তোমার বাল কেটে লাল করে দেয় নাই? দেয় না কিল্লাই দেয় না? কাকে এটা আর কাম না, এটা সেলুনওয়ালা নাফিদের কাম। আরে সুবহানাল্লাহ, কিল্লি গিয়ে যে বুড়া আতা দামটারে চেয়ারম্যান বানাইছিলাম, এ তো একদম খাসা অশিক্ষিত। রাইট। আরে আই কি করছি আমার রাস্তার মধ্যে যাই ফাও টাও দিচ্ছি, আমি 20 টাকা ঘুষ পড়তে চাইছি, এত কয় না এই কাম আই করবো কি লাই? হ্যাঁ ফাজিল কোন তুই ইন্ডিয়ার বাচ্চা, সন্তানের বাচ্চা, তুই আমার কাছে কস বাল কাটি দিতাম, বাল কাটি লাল বানাই দিতাম, তাহলে বাবা বল তো আপনারা করছেন, তা আপনারা ঠিক করে দিতাম না? ও মা গো, আরে লাড়িয়ে লই দৌড়ানি দিছে। ফরা কি চিন্তা করছি জানো, ফরে কি করতাম, ফর কাছে আর চেয়ারম্যানের বাচ্চা আর বোর কাছে যাই কই ভাবি গো, ভাবি আমার বালটা কাটি লাল করে দেন। হ্যাঁ তো তুই সেটি গেছে কই, ও মাগো কিল্লাই কয় শতানের বাচ্চা তুই আর কাছে আইস বাল কাটতে কেন? তাই কোনা যাই আমরা আমার কাছে গেছি, হেতেও বলে বাল কাটতে হইতো না, লালও করতে হইতো না। পরে ভিএসের কাছে গেছি, হেতেও কয় বালও কাটতে হইতো না, লালও কাটতে হইতো না। তা আরে বাবারে দোষটা তো আপনারা করছেন, হে দোষটাকে আরেকবার এসে কি সমাধান করবো নি কোনো? দোষটা কেউ করে নাই, দোষটা করছে তোর নাম খাসির মতো বেডাই। এই বেডা, তুই যখন এই যে ভোটার আইডি কার্ডটা হইলো, তখন তুই একটু চোখ দিয়ে দেখবি না তোর নাম কি লাল মিয়া দিল না বাল মিয়া দিল? ওরে বাবা রে, এতটা যা যা জিজ্ঞেস করছি আমি ঠাস ঠাস করে নাম বলছি। এখন তারা যদি জায়গায় বসে এত কিছু লেখারে দিই, ওই লালা জায়গায় বাল লাগবে, এরা কোন আলার মতো জানতো? এইটাই কথা, বেডা গো মাথার মধ্যে ঠাডা পড়ছিলে আর তোর মগজের মধ্যে ঠাডা পড়ছিলে, আর পিন্নে আর এই সমস্যা। এখন যেমনি হোক লাল মিয়া কাটতে বাল মিয়া বানাও, বাল মিয়া কাটতে লাল মিয়া বানাও, এইটা দেখার বিষয় না। কিস্তিটা বাড়িতে চাই লোন উড়াই নিয়ে যা। আর কেমনে আনতাম? কিস্তি ওলা অফিসে গেছি, তারা কয় আপনার ভোটার আইডি কার্ডে ভুল আছে, দিত না কিস্তি, আপনি এটা ঠিক করে আনেন। আমি ঠিক যদি না করতাম তারা আমার কিস্তি দিব? তুই ডাইরেক্ট কবি, সোজাসুজি কবি যে মোর নাম লাল মিয়া না, মোর নাম বাল মিয়াই, এন তত্তরি টাকা দেন। তার বাবারে এতটা তো অনেকভাবে বলছি, দেন কি করতাম দেয় না না দেয় না না। হেরা যেরকম টাকা দেবে না সেরকম তোরে মুই গড়টা ভাতও দেবো না। এন তুই চিন্তা কর তুই কি হবি। আমি কি করতাম আই ও ঘরে থাকি হুতি থাকি কেন? ঘরে যাই হইতে থাকবি? এইটার কি জুতা দাম কত? 50 টাকা কিনছি মাজার টন। 50 টাকা দিয়া 10টার মুজা দিয়া হেইডারে গন্ধ মানে তোর ফিরাম আমি হেইডা দিয়া। তো ফিডাবা কি লা তো চেষ্টা করছি, আমি তো চেষ্টা কম করি না। চেষ্টা করছস কি লিগা তুই লাল মিয়ার জায়গায় বাল মিয়া হইছে তোর নাম, হেই লিগা তোর মি ও না মারি বলছি রে। তাহারিয়া বাড়ি আবি লোন দিয়ে যদি টাউডি না আনতে পারোস মাউ গর্ব, ঘরে ভাতও নাই তোর ঘরে ঘুমও নাই, দরকার পড়লে তোর নাম ভাতা চেঞ্জ করে আরেকটা ভাতা বিয়ে করে লইলাম। কত রাস্তা হাঁটলাম, খাইলাম দাও আজ দেখারাম
হারান যাবেন না, আপনি যাবেন না, আরে কি যাই আপনি যাবেন না, কোনো দিকে যাবেন না। যাই পারবো না মানে? হ্যাঁ আরে আমি এনজে তো মাঝে মধ্যে চলাফেরা করি। চলাফেরা করেন, আপনি কি লোন দিবেন না একবারে গায়েব করে এলাম আপনারে? আরে ভাই জোর গলায় কইলেই কি আপনার আমি লোন দিতে পারবো? হ্যাঁ, একটা বিষয় আছে, ডকুমেন্টের ব্যাপার আছে, আপনার ভোটার আইডি কার্ডের ব্যাপার আছে, এগুলো জমা না দিলে আমি তো লোন দিতে পারবো না। আমি ভোটার আইডি কার্ড জমা দিছি অফিসে, আমার এটা রিজেক্ট করছে। কে আমি কি টাকা পাবো না? আরে রিজেক্ট করবো না তো কি করবো? মানে তো ভুল আছে, আপনি আলু মিয়াটা কাটে নাকি? আরে ভাই আলু আমি কেমনে কাটবো, আপনারা কাটি দেন। আহা, আমরা কেমনে কাটবো? এটার কাটার দায়িত্ব তো আমাকেও না, আমরা হইছি ঋণ দেই বা ঋণ নেই, এটাই হচ্ছে আমগো কাম। আর আমরা তো সরকারি কাজ করি না, আর এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের কাজ। আরে ভাই শোনেন, লেখাপড়া করি না দেখে যে আপনারা খালি এভাবে ঘুরাইবেন আমার করে, এটা কিন্তু ঠিক না। আমি এই যে বড় বসে গেছি, যাই বড় বসে গিয়া এই যে চকিদারের ধরছি, হ্যাঁ আমি জানি না, যাই ইয়া দফাদারের ধরছি, হ্যাঁ আমি জানি না, চেয়ারম্যানের কাছে গেলাম, হ্যাঁ আমি জানি না। ওখানে আমি এটা ঠিক করবো কিভাবে? আরে ঠিক করবেন কিভাবে? আবেদন করবেন, ভালো করে কইলেই এটা ঠিক করে দিব। খালি আপনার না, এই গ্রামে মনে করেন যে অনেক মানুষেরই ভোটার আইডি কার্ডের মধ্যে একটু না একটু সমস্যা আছে। যেরকম জন্ম তারিখে কোনো ডেট তারিখ মনে করেন যে ভুল আছে, নাহলে বাপের নামে সমস্যা আছে, মার নামে সমস্যা আছে, নাহলে তার নিজের নামে সমস্যা আছে। এগুলো ঠিকঠাক না করলে তো আর হইব না। আরে ভাই ঠিক আছে, এখন যেহেতু আমারটা সমস্যা, তাহলে আমার স্ত্রী বউয়েরটা নেন। আহা, খালি আপনার বউয়েরটা নিলে হইব না, জামাই বউ দুজনের আইডি কার্ডই লাগবো। কিন্তু আপনার বউয়ের আইডি কার্ডটা ঠিক আছে, আপনার বউয়ের নাম হচ্ছে জুসনা আরা বেগম, নিচে লেখা আছে স্বামীর নাম কালু মিয়া, কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে আপনার নাম হইছে আলু মিয়া। আমার এত সুন্দর একটা বউ হাতের কালু বিয়া বানাই এলাইছে। হুবুদিরা তোরা এই সংশোধন না করলে তো আমরা টিয়াটা পাইয়েন না। আমিও বুঝতাছি না। হ্যাঁ, একটা ভোটার আইডি কার্ড হচ্ছে বাংলাদেশের জনগণের জাতীয় পরিচয়পত্র। সরকারি লোকজন এটা সুন্দরভাবে একবারে মনে করেন যে ভালো করে এটা সংশোধন করব, নাইলে মনে করেন যে এই কার্ডটা তৈরি করব, কিন্তু তারা হেলালসি করে ভোটার আইডি কার্ড তৈরি করে। তার কারণে মনে করেন যে মানুষ মেলা জায়গায় বিভ্রান্তে পড়ে। আমি এটা বুঝি না। আপনারা এক কাজ করেন, আপনি করে এই সমস্যা যাদের আছে আপনারা আন্দোলন করেন। আপনি ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার যারা আছে এগোর নামে যদি আপনারা মিছিল করেন, তাইলে মনে করেন যে তারা একবারে এটা একটা হ্যাঁ এই সরকো নামে একটা মিছিল করতে হবে, মিটিং করতে হবে। হালার থালার আমাগো আম ডাম ডাইল মাইল চুরি করে খাই, নাম টাম লেহে ভুল খায়, রাইচা মদ খায়, গাঞ্জা হুমন্দির ভিতরে নাম ভুল হয় কেমনে রে? ওই হালার ভিতরে তগরে সরকার কিলে এ চাকরি দিছে, তগরে হেনে গুছাপ করে চাকরি দিতে পারলো না। মেতর মুসিকো কাম গালি কি আমারে দিলেন? আরে না, আপনি তো হলো এনজিও না মেনজিও কিস্তি ছাড়, আরে সরকারি লোকে করে যেটি মূর্খ। জান, আপনারা এক কাজ করেন, এখন গিয়া আন্দোলন শুরু করেন, তারপরেই দেখবেন যে এইগুলা নিয়ে একটা বন্দোবস্ত হইব। তারপরেই মনে করেন যে আপনারা যে কোনো জায়গায় ভোটার আইডি কার্ড দেখাইবেন আর সুযোগ সুবিধা পাই যাবেন। সার সার আপনারা যদি আঙ্গুল লগে থাকেন আরো ভালো হইব। ধর্মিয়া, আপনি কি ফাইজলামি করেন? হ্যাঁ, আমার কাজ কাম ফালাইয়া আমি আপনার পিছে দৌড়ামু? এগুলো ঠিকঠাক করে তারপরে আইন, তাইলে লোন পাইবি। সার বিড়ি আছে? ও সার মানে বিড়ি খায় না। যাই যাই আলু কাটি খালু বানাই লাই। স্যার আর কথাটা বোঝার চেষ্টা করেন স্যার, আমি যদি না বোঝেন তো বুঝবো না কেন? স্যার প্লিজ আমার কথাটা বুঝুন স্যার, আর রিকোয়েস্ট, আমি বহুত চেষ্টা করছি আপনাকে খোলাসা করে বসি বসি বলি কেন। আরে ভাই, আপনি যত খোলাখুলি করেই কোন কোনো লাভ হইতো না। আগে বাল কেটে লাল করেন, তারপরে আমি ভাই ধরি না বলি না স্যার। আরে ভাই, আপনি যত খোলাখুলি করেই কোন কোনো লাভ হইতো না। আগে বাল কেটে লাল করেন, তারপরে আমি আপনার জন্য কিছু একটা করতে পারি। এরাই স্যার আপনি বিশ্বাস করেন, আজ বড় অফিসে গেছি, চেয়ারম্যানের সেক্রেটারি অনেকভাবে রিকোয়েস্ট করছি, হাতে আইতো না, 10 টাকা পর্যন্ত ঘুষ একছি, রাজিও না, কয়েকটা চেয়ারম্যান ছাড়া হইতো না, এই বাল কাটি লাল করতে আসবে হাতে। কি করতাম, দৌড়াই গেছি রাস্তায়, গায়ে ভাইছি চেয়ারম্যান সাহেবকে। চেয়ারম্যান সাহেবের রিকোয়েস্ট করতে 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 হা গলে গেছে, লাস্টে হাতে আমি 20 টাকা অফার করছি। আমি কি ঘুষ খাও? আমি কি ঘুষ খাই? আমি একটা চেয়ারম্যান, হ্যাঁ, তোর বাল কাটি আই লাল করে দিও, কি করতাম? আপনি 20 টাকা দিতে চাইছিলেন? ঘুষ চাইছি আরে ধর্মিয়া, তাইলে জীবনেও তো মনে হয় না যে বাল কেটে লাল হইব। হ্যাঁ, আপনি আরো কিছু বাড়াই কইতেন, তাইলে হয়তো বা দেখা গেছে বাল কেটে লাল হইতে পারতো, তাইলে আপনারা আমি ঋণটা দিতে পারতাম। আরে বাবারা, আমি তো চাইছিলাম 30 থেকে 40 টাকার উপরে যাইতাম। এত ছানো বাড়ানোর কথা বলো না, এটা বাদ দেন সব কথা। গেছি হ্যাঁ বাইতে হার বউ লগে, চিন্তা করছি যে চেয়ারম্যানের বউ
জামারে ফাপড় টাপড় দি হাতে ভাড়া সারা দিতে হইব, মানে আর নামটা চেঞ্জ করে দিতে হইব, বাল কাটি লাল করে দিতে হইব। এর বাবা রে বাবা, হাতের বউরে যাই বলছে ভাবি গো আর বাল কাটি লাল করে দেন। ও মামা গো এদি আরে ঝাড়ু দি তোরা নি মারছে। কারণ আমার মাথায় একটা চিন্তা আইলো, আপনি 20-30 টিয়া সরকারি অফিসারে ঘুষতে পারতাম, তাহলে আপনি কিস্তি চালাবেন কেমনি? হ্যাঁ, কারণ আমগো অফিসের সপ্তাহে সর্বনিম্ন কিস্তি হয়েছে 550 টাকা। হ্যাঁ, আপনি এই কিস্তি কেমনে চালাবেন কোন তো? বেরি জিলি আজ ব্যান কিনকুম, ব্যান মানে অটো রিক্সা কিনকুম আর কি। এই অটো রিক্সা এই রাস্তায় চালাইম, তো কিস্তি যাত্রার জন্য ওয়ান্টের ব্যাপার, কারণ এখন তার কাছে টাকা নাই, এর লোক 20-30 টাকা ঘুষ দিছি আর কি। ভাই শুনেন, আপনি আগে বাল কেটটা লাল করেন, তারপরে যত টাকা ঋণ লাগে আমি দিব। এখন মনে করেন যে আমি আপনারে ঋণটা দিলাম, এখন আমি আইলাম বাল কেটটা লালের কাছে, এখন আপনি কইলেন আমার নাম তো লাল মিয়া, পরে আমি বাল মিয়ার কাছে গেলাম কিস্তি আনতে, পরে তো আপনি কইবেন যে না আমার নাম তো লাল মিয়া, তখন আমি কি করবো কোন? পরে তো আমার চাকরিটাও যাইব। স্যার আপনি ভাই ধরি যেভাবে ফাড়েন তেমনি ভরেন, আমাকে কিস্তিটা দেন, নাহলে আর বউ আমাকে ঘরে ঢুকতে দিত না, এমনি গর্তন বার করে দিছে। বহুত কষ্ট আছে, এর বাড়ি ওর বাড়ি, ওর উঠান হের উঠানে যাই থাকি। আরে আরে ভাই আমি আপনাকে কেমনে বুঝামু, আসলে আমার অফিসে এই ধরনের কোনো নিয়ম নাই। আপনি আগে আপনার নামটা সংশোধন করেন, তারপরে আপনি আমার লগে দেখা করেন। যদি আপনার আমি ঋণ না দিতে পারি, আমার এই চাকরিটা ছাইরা আমি একবারে গাছে উঠে বসে থাকবো। ও ভাই জানেন কত বড় একটা বিমান আইতাছে। কি বিমান আঙ্গুর রাস্তা কোন এত অটো না, আমরা কি আল্লাহ ও স্যার আল্লাহ কত নম্বরে করছেন এই এলাকার ওই বাড়ি ঘরের মানুষ আর বউ উদ্যা চেয়ারম্যান উদ্যা সেক্রেটারি উদ্যা 2 নম্বরে করছে, আপনিও করছেন এই রাস্তায় বলে বিমান নামে। কি হইবে ঘরে নাই কয়টা চাই নাই তরকারি, কি যে করমু আল্লাহ। ওরে ওই কেডা? আমি 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 বহুত চেষ্টা করছি, কিস্তিওয়ালার ফাওয়া পর্যন্ত ধরছি রাস্তার মধ্যে, আমাকে হেঁচে লই যায় রাস্তার মধ্যে, হেঁচে লই যায়, তারপরে আমাকে বাল কাটি নিয়ে আসো আঁটিয়ে দিব। আরে বাবা বাল তো কাটার চেষ্টা করছি, চেয়ারম্যানের কাছে এত তো আর কাটি দেয় না। বউ প্লিজ। কি পিলিস পিলিস কইলি কি আর ঘরে ভাত হইবে? দুগো চাল নাই, দুগো ডাল নাই, দুগো আটা নাই, কি দিয়ে কি খামু বলতে পারতেছি না। ঘরে যদি চাল ডাল কিছু না হয়, আর যদি তোর নাম বাল কাটে লাল করা না হয়, তাইলে কিন্তু মুই এই সংসারে থাকতে আসি না। বাবু তুমি না থাকলে তো আমিও বাঁচতাম না, আর কি করতাম, আজও চেষ্টা কাম করি না। হ্যাঁ, চেয়ারম্যানের কাছে গেছি, ভাড়া পর্যন্ত দিচ্ছি, তোর বউরও দিচ্ছি, এলাকার অনেক মাথা বড় দিচ্ছি, কেউ আল্লাহ কিছু করতে আসবো না, কয়টা আমার পক্ষে সম্ভব না। হেয়ার হরে কিস্তিওয়ালা সার দিকে লাস্তাতে যায়। ওরে বাবা কত ভাবে কত আব্বা ডাকছি, সার বুঝছি, ফাদুরি ডাকছি, রাস্তার মধ্যে ফাদুরি আটকে রাখছি, লেসাই লই যায়, কিন্তু কিস্তির টাকা দিত খালি একটাই কথা, তুই বাল কাটি লাল বানা খাবার করে কিস্তির টাকা দেব, আমি আর কিতাম। আচ্ছা এই যে তুই একটা কথা চিন্তা কর, ঠিক আছে তুই প্রথমে ভুলটা করছস, এই যে লাল মিয়া থেকে বাল মিয়া লাগছস ভোটার আইডি কার্ডে, হরার পরে তোরে কইলাম যে তোরে কোনো কাম কাজ দেবে না, চাকরি দেবে না, তুই একটা কাম কর, ওই মাটির কাম কর, হেলা হেনে তোর ভোটার আইডি কার্ড লাগবে না, তুই হললি না, নন্না কিং বেমালা কষ্ট হয়। তারপরে কইলাম যে রাজমিস্ত্রির কাম হর, হেইটাও হললি না, বললে তোর হাতের মধ্যে ঠাডা ইটটা হালাইয়া, ভালো কথা খাওয়া তো লাগবে কয়টা, ভাবলাম লোনটা যদি উঠতো, হেলে পরে টাকা কয়টা দিয়ে তোর একটা রিকশা কিনে দিব, তুই রিকশা চালাইলে পরে সংসারটা কোনো রকম মতো চলতে। গরিবের কষ্ট কেউ বোঝে না, না বোঝে চেয়ারম্যান, না বোঝে মেম্বার। এটা কাম কর, মুই যাই চেয়ারম্যানের কাছে, সেমনিরা কত কইলেন নাকি চেয়ারম্যান একটু বেশি কানে শুনে। হ্যাঁ ভালো বুদ্ধি হয়েছে, তুমি ভালো কথা বলছো, তুমি চেয়ারম্যানের কাছে যাই এমন হাতে টানার লগে লাগায় গসাদি বলবা আমার হাজবেন্ডের যে নামটা একটু চেঞ্জ করে দেন, বাল কাটি লাল করে দেন, এমনি গসাদি হাইবানি। মানে তুই কি চাইতেছিস মুই চেয়ারম্যানের লাগে যে ফারুক কি করে তোর বাল কেটে লাল বানাম? না বাবা, কিছু চেয়ারম্যান আছে একটু লুচ্চা কিছু না, বুঝছো নি, এতটা গসা মারলে এতটা মনে করেছে কি আমার লাই পাগল, নামটা ঠিক করে দিয়ে পুত করি বাল কাটি লাল করে দিব। বুঝতে পারছি, তোর তো বরবতী কোনো মায়া দেয় নাই, এরপর নি তো মানুষের কাছে লিলেই যেতে চাস, চেয়ারম্যানের কাছে লিলেই যেতে চাস, ভালো হইছে, খুব খুশি হয়েছি, দে কাগজটা দে। গরিব মানুষের দুঃখ দুনিয়ার কেউ বোঝে না, এই যে গরিব মানুষটা খাইয়ে থাকলে কোনো চেয়ারম্যান ফিরলেও তো হয় না, রিলিফের কত
চাউল আসে লাইট দেশে মুখ একদিনও দেন দেয় নাই এই রিলিফের চাল চেয়ারম্যান নাকি বেশি বেশি খায় আর মনে না খাইতে এই ঘরের মধ্যে গরিবের দুঃখ চেয়ারম্যানও বোঝে না। আচ্ছা তুমি আমার লগে চলো, আমিও তোমার লগে যাবো, কারণ যদি চেয়ারম্যানের গসা ফাটকা দিই যদি হুতাই দেয় মাগো বাবা রে, আমি এটা চাই না। যাও না না চল চলো আজকে যাইয়া চেয়ারম্যানের কাছে যে করি হোক মুই বাল কেটে লাল বানাই নিয়ে মুই চল চলো আই আল্লাহ কোনায় যাবি এবার? আমার বাতা নিরে লই যাই। চেয়ারম্যানের চামড়া করতে হবে করতে হবে করতে হবে করতে হবে তুলে নেব আমরা করতে হবে করতে হবে তুলে নেব আমরা করতে হবে করতে হবে তুলে নেব আমরা। এই তুই লাস্টে জানি কি করলি মিছিলে? বলছি চেয়ারম্যানের চামড়া তুলে নেবো আমরা কইছি তো চেয়ারম্যান 1 মাসের মধ্যে তোমাকে সবারটা সমাধান করে দিবে। ঠিক আছে, ঠিক তা আছে। আমার নামে সুনাম করতে করতে একটা মিছিল দিয়ে যাও। তবে কথা আরেকটা আছে কি? এই যে হুনছি আমি নাকি এই যে কিসের চাউল পাই বলে আমাকে ওই যে ক্রিয়া ওই যে চাঙ্গ নামে যে বরাদ্দ যে রেশনের চাল, রেশনের। আরে বয়স্ক ভাতা বিধবা ভাতা না না রেশনের চাউল মোরা পাইতো গরিব মানুষ না দেখি বড় লোকেরা রেশনের চাউল খায় আর মোরা গরিব হইয়া দুই বেলা ভাত খাইতেই নেই মগো রেশনের চাউল দেয়। ওই তো ভাবি এটা আসলে ওরা হইলো পার্টিগত পোলাপান, ওরা আমার এনে মিছিল টিছিল করছে তো এখন ওদেরকে একটু দিতে হয়। তাহলে আমার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমার একটা বিধবা ভাতা দিয়েন। আচ্ছা পারো না কিছু লেয়ারের পর খালি জড়াই ধরতে পারো। এই যে দেখেন নামটা চেঞ্জ করি লগে লগে রেশন কার্ডটা দিয়ে দেবেন মুই কিন্তু পামু। আচ্ছা ঠিক আছে মিছিল ধর, আমার নামে মিছিল ধর, সুনাম চল। সুনাম কর, সুনাম কর। হই রই চেয়ারম্যান হালাই গেল। কইছে সুনাম করতে চেয়ারম্যান শালা গেল কই? কবেলে চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা কইতে কইতে যা। চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র চেয়ারম্যানের